আরে আরে, করছিস কি তুই? ঝালমুড়ির মধ্যে মিষ্টি জিলাপি মাখাচ্ছিস, পুরো মুড়ি মাখাটাই তো নষ্ট করে দিলি। আরে দোস্ত, মুড়ির ঝাল আর জিলাপির মিষ্টি মিলে যে জোস একটা স্বাদ তৈরি হয়, সেটা একবার খেলে তুই পাগল হয়ে যাবি। একেই বলে স্পেশাল টক ঝাল মিষ্টি ইফতার। সাজিদ এবার বেশ রেগে গেল। তোর অদ্ভুত স্বাদ তুই তোর প্লেটে মেখে খা, আমি এই জিলাপি মাখা মিষ্টি মুড়ি খাবো না। না খেলে না খাবি, যা ভাগ। আহা, তোরা এই সামান্য মুড়ি আর জিলাপি নিয়ে ঝগড়া করছিস, তাও আবার ইফতারের ঠিক আগ মুহূর্তে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটো আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো তার ইফতারের সময়, আর অন্যটি হলো পরকালে তার রবের সাথে সাক্ষাতের সময়। ইফতারের আগের এই সময়টা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আর তোরা এই মহামূল্যবান সময় সামান্য খাবারের স্বাদ নিয়ে তর্ক করে সময় নষ্ট করছিস। কথাগুলো শুনে ফাহিম আর সাজিদ দুজনেই ঝগড়া থামালো। আয়, আজ তোর স্পেশাল জিলাপি মুড়েই খেয়ে দেখি। ফাহিমও সাজিদকে জড়িয়ে ধরে হেসে মুখে বলল, কাল থেকে আমি শুধু আমার প্লেটেই জিলাপি মাখাবো, কথা দিলাম। তোমরা কে কে ইফতারের মুড়ি মাখাতে জিলাপি মেখে খেতে পছন্দ করো আর কে পছন্দ করো না, অবশ্যই কমেন্টে জানাবে।